বন্ধুরা নমস্কার। দেশে যে বিরোধী শক্তি আবার জেগে উঠেছে, ছাত্র আন্দোলন একটা হয়েছে, সফল আন্দোলন হয়েছে, আবারও আন্দোলন হতে পারে তার সম্ভাবনা জিয়ে রেখেছে। সেগুলোর পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি লক্ষ্য করার মতন বিষয় কি? যন্তর মন্তরে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের উদ্যোক্তা হলো ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির জন্ম বেশি দিন হয়নি, হয়েছে যে আপনার দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্যের কারণে হঠাৎ করে আমেরিকায় বসে থাকা এক ভারতীয় ছাত্র, ভারতীয় যুবক অভিজিৎ দীপকে হঠাৎ করে ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে দিল ককরোচ জনতা পার্টি একটা নাম দিয়ে, এবং সবাইকে আহ্বান করলো। এই পোস্টের, এই একটা পোস্টের যে এই রকম পরিণতি হতে পারে তা কেউ কল্পনাই করতে পারে না। মিলিয়ন মিলিয়ন মানুষ তাকে ফলো করতে শুরু করলো এবং একটা সময়ে এটা একটা রেকর্ডে পৌঁছে গেল এবং দেখা গেল যে কয়েক কোটি মানুষ তার পেছনে দাঁড়িয়ে গেল, অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়াতে তাকে সমর্থন করে বসলো। আমাদের দেশের বিরোধী দলগুলো পর্যন্ত কল্পনা করতে পারেনি যে দেশের রাজনীতিতে হঠাৎ করে এমন এক ঘটনা ঘটে যাবে যেটা নিয়ে এরপরে দেশের প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি আড্ডায়, সব জায়গাতে আলোচনার শীর্ষে এটাই থাকবে। কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি। বিরোধীরা অপ্রস্তুত ছিল। বিরোধীরা যেহেতু আগে থেকে বুঝতেই পর্যন্ত পারেনি যে আন্দোলন শেষ পর্যন্ত এমনভাবে সফল হবে এবং এই আন্দোলনের ফলে মোদী সরকার অনেকটা ব্যাকফুটে যেতে বাধ্য হবে, মানে তারা ভাবতে পর্যন্ত পারেনি। যদি তারা ভাবতে পারতো তাহলে তারা এর পরের অবস্থার জন্য প্রস্তুতি নিয়ে রাখতো। যেহেতু তারা এর পরের অবস্থাটার বেনিফিট এখনো পর্যন্ত নিতে পারেনি, সেহেতু এটা ধরে নিতে হবে যে তারা অপ্রস্তুত ছিল। আর দেশের সাধারণ মানুষও হতবাক হয়ে গেছে, মিডিয়া হতবাক হয়ে গেছে। ভক্ত যে চ্যানেলগুলো রয়েছে, যারা চেষ্টা করেছিল যে আন্দোলনটাকে আন্ডারমাইন করা, এই আন্দোলনটাকে যথাসম্ভব কম গুরুত্ব দেওয়া এবং এটাকে একেবারে অর্থহীন বানিয়ে দেওয়া, এটা সব চেষ্টা করেছিল, এরা সবাই হতবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেশের মানুষ বা ভারতবর্ষের মানুষ বা বিশ্বের মানুষ আরো একবার দেখলো। সোশ্যাল মিডিয়া এমন ভাবে আপনার এই আন্দোলনকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে যে মেইন স্ট্রিম মিডিয়া পেছনে চলে গেছে। এখন আর মেইন স্ট্রিম মিডিয়া বলতে নিউজ পেপারকে বোঝায় না, এখন আর মেইন স্ট্রিম মিডিয়া বলতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে বোঝায় না। এখন এইগুলোকে আর মানুষ মেইন স্ট্রিম মিডিয়া মনেই করে না। মানুষ মেইন স্ট্রিম মিডিয়া বলতে এখন সোশ্যাল মিডিয়াকে মনে করে। এই সোশ্যাল মিডিয়া তার পাওয়ার দেখিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে। এগুলো কি কেউ কল্পনা করতে পেরেছিল? পারেনি, নিঃসন্দেহে পারেনি বলেই এতদিন ধরে যারা উল্লাসে মত্ত ছিল যে পুলিশ তার লাঠি দিয়ে সমাধান করে দেবে, তারপর সোনম ওয়াংচুকের অনশন ভাঙার মধ্য দিয়ে, জোর করে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে শেষ করে দেবে, বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখেছিল। কেউ কেউ তো এমন এমন বিবৃতি দিয়েছিল যে বিবৃতিগুলো আগুনে ঘি ঢালার মতন আপনার কাজ করেছে, মানে তাদেরকে আরো বেশি করে তাতিয়ে দিয়েছে। তো এই সমস্ত কিছু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে তারা বুঝতে পারেনি, কিন্তু পেছনে আপনার যা ঘটেছে, মানে কোনো কিছু আমরা যা দেখি সামনে, পেছনে যে তার চেয়ে ভিন্ন কিছু যে থাকতে পারে সেইটা মানুষ বুঝতে পারে না। অনেক সময় বুঝতে পারে না বলেই মানুষ অবাক হয়ে যায়। তার কারণে তাৎক্ষণিক ভাবে মনে হয় যে ভাই অমুক ইলেকশনে তো অমুক পার্টি হেরে গেল, অমুক পার্টি তো শেষ হয়ে গেল, অমুক পার্টি তো জিতে গেল, এবার তো অমুক পার্টির রাজত্ব চিরকাল থাকবে। এগুলো সবই যা চোখে দেখা যায় তার পরিপ্রেক্ষিতে। আমাদের ঋষিরা বলেছেন যে যা দেখি তাই সত্য না। এমন অনেক সত্য রয়েছে যাকে আমরা দেখি না, যাকে দেখা যায় না, তাকে দেখার জন্য আলাদা শক্তির দরকার হয়। তো সুতরাং রাজনীতিতেও কেউ যখন প্রচন্ড অহংকারী হয়ে যায়, কেউ যখন নিশ্চিত হয়ে যায় যে ক্ষমতা আমার কাছে চিরকাল থাকবে এবং রাজনীতিটা ঠিক সেই রকম ভাবেই চলবে যেরকম ভাবে আমি চাইবো, আমি তাকে ডিরেকশন দেব, আমার ইনস্ট্রাকশনে, আমার ডিরেকশনেই রাজনীতি চলবে, এর বাইরে আর কারুর কোনো কথা কিছু বলার সুযোগ থাকবে না। যখন এইগুলো মানুষ মনে করে ফেলে তখন সে ভুলে যায় যে এইভাবে চলে না। প্রত্যেকটা মানুষের জীবনের যেমন অনিশ্চয়তা থাকে, প্রত্যেকটি ঘটনারও অনিশ্চয়তা থাকে। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন, ঠিক করেছেন
দেখবেন আপনি অনেক সময় এরকম ঘটনা ঘটে যে আপনি এক জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, মাঝপথে আপনার মনের মধ্যে হঠাৎ করে নতুন একটা আইডিয়া এলো, আপনি সেই জায়গাতে না গিয়ে অন্য কোথাও চলে গেলেন। দেখা গেল আপনি যার বাড়িতে যাওয়ার কথা না, হঠাৎ করে তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আপনার তার কথা মনে পড়লো, তার বাড়িতে ঢুকে গেলেন। দেখবেন অনেক সময় দোকানে যাওয়ার পরে আপনি যে জিনিসগুলো কিনবেন বলে মনে করেছিলেন, সেই জিনিস না কিনে অথবা সেই জিনিস কেনার পাশাপাশি আপনি এমন অনেক জিনিস কিনে নিয়ে আসেন যে জিনিসগুলো আপনি কিনতে চাননি, যেগুলোর কথা আপনি ভাবেননি পর্যন্ত। ফলে এই যে অনিশ্চিত যেগুলো নিয়ে আপনি ভাবেননি পর্যন্ত, যা আপনি দেখেননি পর্যন্ত, তা হঠাৎ করে ঘটে যাওয়ার, এগুলো কি বোঝায়? এগুলি বোঝায় যে আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, আপনার চেয়ে প্রকৃতি অফুরন্ত বেশি গুণ শক্তিশালী। প্রকৃতি আপনাকে বানিয়েছে, আপনি প্রকৃতিকে বানাননি। এই কারণে যখন আপনি মনে করেন যে আমি শেষ কথা, আমি যা ভাবছি সেটাই শেষ ভাবনা, এর ওপরে আর কিছু না, তখন আপনি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ অন্য কোনো রাজনৈতিক দলকে দিচ্ছেন না, অন্য কোনো ব্যক্তিকে দিচ্ছেন না, কোনো সংগঠনকে দিচ্ছেন না, অ্যাকচুয়ালি আপনি প্রকৃতিকে চ্যালেঞ্জ দিচ্ছেন। কারণ প্রকৃতি সার্বভৌম, আপনি না, কোনো ব্যক্তি সার্বভৌম না, প্রকৃতি সার্বভৌম। প্রকৃতি তার ইচ্ছে মতো। দেখবেন এমন সময়েও ঝড় তুফান ওঠে কখনো কখনো, যে সময় আসলে ক্যালেন্ডার অনুযায়ী ঝড় তুফান হওয়ার কথা না। এমন অনেক সময় দেখবেন ঠান্ডা এক্সটেন্ড করে গেল, যে সময় নর্মালি ঠান্ডা হওয়ার কথা না। এমন সময় বৃষ্টি হয়ে গেল, যে সময় বৃষ্টি হওয়ার কথা না। আকাশ একদম নীল ছিল, পরিষ্কার ছিল আকাশ, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। এরকম অনেক কিছু প্রায় প্রত্যেকের জীবনে এইগুলো অভিজ্ঞতা হয়েছে। এগুলোর মধ্য দিয়ে প্রকৃতি বুঝিয়ে দেয় যে তোমাদের তৈরি করা ক্যালেন্ডার শেষ কথা না, ক্যালেন্ডার আমি তৈরি করব, এটা আমার ইচ্ছা অনুযায়ী, আমার নিয়ম অনুযায়ী, আমার নির্দেশ অনুযায়ী সমস্ত কিছু হবে। তো রাজনীতিতেও এটা সমানভাবে সত্যি যে রাজনীতিটাকেও সম্পূর্ণভাবে প্রকৃতি নিয়ন্ত্রণ করে। প্রকৃতি নিয়ন্ত্রণ করে বলে কোনো রাজনৈতিক নেতা গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যে ইলেকশনে তার সমস্ত জনপ্রিয়তা, সমস্ত অর্থশক্তি, সমস্ত ধরনের কলা কৌশল ইত্যাদি থাকার পরেও তার পার্টি জিততে পারবে, তার পার্টি অতটা আসন পেতে পারে, কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। যে যখন গ্যারান্টি দিয়ে বলার চেষ্টা করেছেন, তখনই তার মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা হয়েছে। এরকম অনেক নেতাকে আপনারা দেখেছেন বলে দিয়েছে, ভাই আমরা তো অতটা আসন পাবো, আমরা তো এইরকম রেজাল্ট করব, কিন্তু রেজাল্ট যখন বেরিয়েছে তখন আপনারা দেখেছেন তার কি পরিণতি হয়েছে। আপনারা এমন অনেক এক্সিট পোল দেখেছেন, ওপিনিয়ন পোলে দেখেছেন, যার মধ্যে এমন এমন দলের কথা, এমন এমন নেতাদের জয়ের কথা বলে দেওয়া হয়েছে, যাদেরকে পরবর্তী সময়ে হতোদ্যম হতে, নিরাশ হতে দেখা গেছে। তো সুতরাং কোনো রাজনৈতিক দল না, কোনো রাজনৈতিক ব্যক্তি না, কোনো ব্যক্তিই না, সবচেয়ে বেশি শক্তিশালী প্রকৃতি। যে প্রকৃতি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সবাই সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। এই কারণে যেই মুহূর্তই আপনার মনের মধ্যে অহংকার চলে আসে, হামসে বড়া কন হে ভাবনা চলে আসে, সেই মুহূর্ত যদি একবার যদি ভেবে নিতে পারেন যে আপনি প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি আপনার সৃষ্টি না, তাহলেই নিজেকে শুধরে নিতে পারবেন। আর একবার যদি নিজেকে শুধরে নেওয়ার মানসিকতা তৈরি করে নিতে পারেন, তাহলে হতে পারে অনেক বড় বড় ভুলের পরেও আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন। যদি আমার কথাগুলো বুঝতে পেরে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি না বুঝতে পারেন, এটা যার যার ব্যাপার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।